মানুষ স্বভাবতই তুলনা করতে ভালোবাসে। আমরা চারপাশে তাকিয়ে দেখি কে আমাদের চেয়ে এগিয়ে, কে পিছিয়ে। কার সাফল্য বেশি, কার জীবন সুন্দর মনে হচ্ছে। এই তুলনার ভিতরেই জন্ম নেয় প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতা যখন অন্যের সঙ্গে হয়, তখন তা অনেক সময় আমাদের দুর্বল করে দেয়। কারণ অন্যের পথ, অন্যের গতি, অন্যের পরিস্থিতি সবকিছুই আলাদা। এই তুলনা আমাদের নিজেদের পথ থেকে বিচ্যুত করে। অথচ জীবনের সবচেয়ে অর্থবহ, সবচেয়ে শক্তিশালী প্রতিযোগিতা হলো নিজের সঙ্গে প্রতিযোগিতা করা। নিজের সঙ্গে প্রতিযোগিতা মানে অন্যকে হারানোর চেষ্টা নয়, বরং গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা। এই প্রতিযোগিতায় কেউ হারে না, কেউ জেতে না। এখানে সবাই শিখে, সবাই এগোয়। আপনি যদি আজ নিজের একটা দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, যদি আজ গতকালের চেয়ে একটু বেশি সচেতন, একটু বেশি পরিশ্রমী হতে পারেন, সেটাই জয়। অন্যের সঙ্গে প্রতিযোগিতা মানুষকে অস্থির করে তোলে। কেউ এগিয়ে গেলে মন খারাপ হয়, কেউ প্রশংসা পেলে হিংসা আসে। এই অনুভূতিগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। কিন্তু নিজের সঙ্গে প্রতিযোগিতা মানুষকে শান্ত রাখে। কারণ এখানের মানদণ্ড আপনি নিজেই। এখানে কোনো হিংসা নেই, আছে শুধু উন্নতির তাগিদ। নিজের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় আত্মসচেতনতা দিয়ে। আপনাকে আগে জানতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার শক্তি কী, দুর্বলতা কী, কোথায় আপনি পিছিয়ে পড়েন। এই আত্মসমালোচনা কঠিন, কারণ নিজের সত্যিকারের চেহারার মুখোমুখি হওয়া সহজ নয়। কিন্তু এই সততাই পরিবর্তনের প্রথম ধাপ। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সেই মানুষই নিজেকে বদলাতে পারে। এই প্রতিযোগিতায় লক্ষ্য খুব বড় হওয়া জিনিস নয়, বরং লক্ষ্য হওয়া উচিত বাস্তব এবং ধারাবাহিক। আজ একটু ভালো হওয়া, আজ একটু বেশি শেখা, আজ একটু বেশি চেষ্টা করা। এই ছোট ছোট উন্নতিগুলোই একসময় বড় পরিবর্তন তৈরি করে। অনেক মানুষ বড় লক্ষ্য ঠিক করে, কিন্তু তা ধরে রাখতে পারে না। কারণ লক্ষ্যটা তাদের বর্তমান অবস্থার সঙ্গে মেলে না। নিজের সঙ্গে প্রতিযোগিতা এই ভারসাম্যটা তৈরি করে। নিজের সঙ্গে প্রতিযোগিতা মানুষকে ধৈর্য শেখায়, কারণ এখানে ফলাফল সঙ্গে সঙ্গে আসে না। আপনি আজ ভালো অভ্যাস শুরু করলেন, কিন্তু তার ফল কালই দেখা যাবে না। তবু আপনি চালিয়ে যান। এই চালিয়ে যাওয়ার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। যারা ধৈর্য ধরে নিজের উন্নতিতে লেগে থাকে, তারাই একদিন নিজেদের নতুন রূপে আবিষ্কার করে। এই প্রতিযোগিতার আরেকটি বড় সুবিধা হলো, এটা আপনাকে মুক্ত করে। আপনি অন্যের প্রশংসা বা স্বীকৃতির উপর নির্ভর করেন না। আপনি জানেন আপনি আজ কি করছেন, কত চেষ্টা করছেন। এই আত্মতৃপ্তি আপনাকে মানসিকভাবে শক্ত করে। অন্যের মতামত তখন আপনাকে চালাতে পারে না। নিজের সঙ্গে প্রতিযোগিতা মানুষকে দায়িত্বশীল করে। এখানে দোষ দেওয়ার কেউ নেই। আপনি যদি আজ কাজ না করেন, তাহলে তার দায় একমাত্র আপনারই। আপনার যদি আজ উন্নতি করেন, তার কৃতিত্বও আপনারই। এই দায়বদ্ধতাই মানুষকে পরিণত করে। অনেক সময় নিজের সঙ্গে প্রতিযোগিতা মানে নিজের পুরনো দিনের অভ্যাসগুলো সঙ্গে লড়াই করা। অলসতা, ভয়, অজুহাত, এই শত্রুগুলো বাইরের নয়, ভেতরে। অন্যকে হারানো সহজ হতে পারে, কিন্তু কিন্তু নিজেকে হারানো সবচেয়ে কঠিন। এই কঠিন লড়াইটাই সবচেয়ে ফলপ্রসূ। কারণ আপনি যখন নিজের সীমাবদ্ধতাকে জয় করেন, তখন আপনার আত্মবিশ্বাস প্রকৃত অর্থে শক্ত হয়। এই পথে হাঁটতে গিয়ে ব্যর্থতা আসবেই। কিছুদিন আপনি নিজের প্রত্যাশা পূরণ করতে পারবেন না, তখন নিজের ওপর রাগ আসবে। কিন্তু নিজের সঙ্গে প্রতিযোগিতা আপনাকে শেখায় নিজের সঙ্গে কঠোর নয়, বরং সৎ হতে। ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিতে, নিজেকে নতুন করে গুছিয়ে নিতে। এই মনোভাবই আপনাকে দীর্ঘ পথে টিকিয়ে রাখে। নিজের সঙ্গে প্রতিযোগিতা মানুষকে তুলনার বিষ থেকে দূরে রাখে। আপনি যখন নিজের উন্নতিতে ব্যস্ত থাকেন, তখন অন্যের জীবন নিয়ে ভাবার সময় থাকে না। আপনি জানেন আপনার লড়াই আলাদা, আপনার পথ আলাদা। এই উপলব্ধি মানসিক শান্তি আনে।
এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় পুরস্কার হলো আত্মসম্মান। আপনি জানেন আপনি নিজেকে ফাঁকি দেননি, আপনি চেষ্টা করেছেন, লড়াই করেছেন। এই আত্মসম্মান বাইরের কোনো অর্জনের চেয়ে মূল্যবান, কারণ এটি কেউ কেড়ে নিতে পারে না। শেষ পর্যন্ত নিজের সঙ্গে প্রতিযোগিতা মানে নিজের সম্ভাবনাকে সম্মান করা, মানে এই স্বীকার করা আমি যেমন আছি সেখানেই শেষ নয়, আমি আরও ভালো হতে পারি। এই বিশ্বাসটাই মানুষকে এগিয়ে নেয়। আর যদি আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে একবার থেমে ভাবুন, আপনার গতকালের নিজের সঙ্গে আজকের আপনি কতটা আলাদা? এই প্রশ্নটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগিতা শুরু হতে পারে। কারণ অন্যকে হারিয়ে পাওয়া সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু নিজের সঙ্গে প্রতিযোগিতায় অর্জিত উন্নতি স্থায়ী। নিজের সঙ্গে প্রতিযোগিতায় অর্জিত উন্নতিটাই আসলে স্থায়ী হয়।